ইমাম সাহেব, আপনাকে আর ঈদের পরে এই মসজিদে রাখবো না, আপনি আর এই মসজিদে আসবেন না। আমিও আপনাদের মতো চিঠি আর বাটপার কমিটির মসজিদে নামাজ পড়াবো না। ধরেন আপনাদের টাকা ধরেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। রমজান মাস তো প্রায় শেষের দিকে। আমার ইমাম সাহেব হুজুরকে বেতন দিতে হবে 20-50, যে যা পারি দিয়ে শরিক হই। আল্লাহ, এই 20-50 টাকা করে দিয়ে কি হবে? এটা দিয়ে তো কিছুই হবে না। এই আলামিন, এদিকে আসো। এই যে আমার 100 টাকা, সবার কাছ থেকে টাকা তুলো। এই যে আমার 100 টাকা। সভাপতি সাহেব, এরকম 20-50 টাকা করে তুললে তো ইমাম সাহেবের কিছুই হবে না। বর্তমান বাজারের যে ঊর্ধ্বগতি, তাতে তো এই টাকা দিয়ে ইমাম সাহেব কিছুই করা সম্ভব না। হুজুরদের তো অল্প টাকায় বরকত, এ কথা তো হুজুরেরাই বলে। ইমাম সাহেব 1 মাস তারাবি পড়ালো, ওনাকে একটু বেশি করে টাকা দেওয়া উচিত। 20-50 টাকা করে দিয়ে তো কিছুই হবে না, 3-4 হাজারের বেশি তো উঠবে না। 3-4 হাজার টাকাই কম নাকি? এই টাকায় হুজুরের সুন্দরভাবে চলে যাবে। এই 3-4 হাজার টাকা দিয়ে কি হয়? বর্তমান দেশের পরিস্থিতি তো আপনি সবাই জানেন। বর্তমান বাজারের দাম 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। আপনি একটু বেশি বোঝেন। মসজিদে 4টে এসি লাগা লাগবে। বর্তমান যে গরম পড়েছে, মুসল্লিরা কিভাবে নামাজ পড়বে? ফান্ডে কত টাকা আছে? কেশির সাহেবের কাছ থেকে জানতে পারলাম মসজিদের ফান্ডে 2 লক্ষ টাকা আছে। ফান্ডে 2 লক্ষ টাকা? 4টে এসি লাগাইতে প্রায় 1.5 লক্ষ টাকা লাগবে। কিছু টাকা মসজিদের ফান্ডে রাখা লাগবে না? ঠিক আছে, আপনি তাই লাগান। আপনি তো ঠান্ডা বাতাস খান। নিজের হিসেবটা তো ঠিক আছে, এসি ছাড়া নামাজ পড়া যাবে না। আমাদের তারাবি বাবদ মসজিদে 9,000 টাকা উঠেছে। তার মধ্যে মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছে 4,000 টাকা ইমাম সাহেবকে দেবে, 2,000 টাকা মুয়াজ্জিন সাহেবকে দেওয়া হবে, আর 3,000 টাকা মসজিদের উন্নয়ন ফান্ডে রাখা হবে। তারাবির টাকা মসজিদের ফান্ডে? তো ইমামের প্রতি অবিচার। ইমাম সাহেব। সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, এই যে আপনার 4,000 টাকা, তারাবির 4,000 টাকা নেন। মুয়াজ্জিন সাহেব, আপনার এই যে 2,000 টাকা নেন। সভাপতি সাহেব, আপনি আমাকে 4,000 টাকা দিচ্ছেন কেন? তারাবির জন্য তো 9,000 টাকা তুলছেন। অনেক টাকা তো, তাই আমরা ইনসাফ করে ভাগ করেছি। যাদেরকে টাকার ভাগ দিলেন তাদের কথা বলে তো টাকা উঠান নাই, টাকা উঠাইছেন ইমাম সাহেবের কথা বলে, তাহলে তাদেরকে টাকা দিলেন কেন? আর ইমামের কথা বলে টাকা উঠায় মসজিদ ফান্ডে রাখতে হবে, এটা পাইছেন কোথায়? এটা কোথায় আছে যে ইমামের টাকা মসজিদ ফান্ডে রাখতে হবে আপনাদেরকে? তো আপনাকে কি আমরা 9,000 টাকা দেবো নাকি? 9,000 টাকা মানে জানেন কতগুলো টাকা? 9,000 টাকা কি এক মুঠে দেখেছেন কখনো? কি হয় এই 9,000 টাকায়? আমাদের কি বাবা মা বিবি বাল বাচ্চা নাই? একটা পাঞ্জাবি বানিয়ে দিতে বর্তমান বাজারে 2,500 টাকা খরচ হয়। আপনি তো দেখতেছি এবার আমার মুখের উপর তর্ক করতেছেন। তর্ক তো আর এমনি করতেছি না, আপনার বিবেক বুদ্ধি দেখে তর্ক করতে বাধ্য হচ্ছি। ইমাম সাহেব, আপনাকে আর ঈদের পরে এই মসজিদে রাখবো না, আপনি আর এই মসজিদে আসবেন না। আমিও আপনাদের মতো চিঠি আর বাটপার কমিটির মসজিদে নামাজ পড়াবো না। ধরেন আপনাদের টাকা ধরেন। ইমাম সাহেব চলে গেল, আমি কি ভুল করলাম নাকি?